নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সম্প্রতি পূর্ব উত্তরপ্রদেশের বালিয়া জেলা সারা দেশেরই শিরোনামে উঠে এসেছে, যেখানে খনিজ তেলের সম্ভাব্য ভাণ্ডারের খোঁজেই রয়েছেন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের অধিকর্তারা। গত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে তেলের ভাণ্ডার খোঁজার কাজ চলছে এবং সম্প্রতি বালিয়া জেলার সাগারপাল্লি গ্রামেই আবিষ্কার হয়েছে একটি নতুন তেলের খনি। উল্লেখ্য, গঙ্গা নদীর অববাহিকায় অবস্থিত বালিয়া জেলা বর্তমানে অর্থনৈতিক ও সামাজিকভাবে বেশ খানিকটা পিছিয়ে থাকলেও স্বাধীনতা যুদ্ধকালীন পর্বে এই অঞ্চলে বেশ কিছু ঘটনারই উল্লেখ পাওয়া যায় এবং এখানকারই প্রসিদ্ধ স্বাধীনতা সংগ্রামী চিট্টু পাণ্ডে অত্যন্তই জনপ্রিয় সারা উত্তরপ্রদেশ জুড়েই। কাকতালীয়ভাবে এই চিট্টু পাণ্ডের বংশধরদের কাছে থাকা জমিতেই ওএনজিসি নতুন তেলের খনির সন্ধান পেয়েছে এবং এই কাজের জন্য প্রায় 6.5 একর জমি আগামী 3 বছরের জন্য বার্ষিক 10 লক্ষ টাকার বিনিময়ে লিজ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকেই। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই সাগারপাল্লি গ্রামে তেলের কূপ খননের কাজ শুরু হয় এবং ভূপৃষ্ঠে প্রায় 3000 মিটার গভীরতাতেই নতুন এই অয়েল ফিল্ডের সন্ধান পেয়েছেন ওএনজিসির অধিকর্তারা। তবে কেবলমাত্র বালিয়াতেই নয়, এই তেলের ভাণ্ডারটি পার্শ্ববর্তী প্রায় 300 কিলোমিটার এলাকা জুড়েই ছড়িয়ে রয়েছে এবং গঙ্গা নদীর অববাহিকায় অবস্থিত হওয়ার দরুন এই অঞ্চলে ভবিষ্যতে যে আরও খনিজ তেলের সন্ধান মিলতে পারে সেই সম্ভাবনাই প্রবল। সেক্ষেত্রে যদি এই ক্রুড অয়েল বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব হয়, তাহলে ভবিষ্যতে বিদেশ থেকে আগত তেলের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমতে পারে বলেও মনে করা হচ্ছে বিশিষ্ট মহলেই। উল্লেখ্য, বর্তমানে ব্যবহার্য খনিজ তেলের প্রায় 80% ভারত বিদেশ থেকে রপ্তানি করে এবং এক্ষেত্রে রাশিয়া অথবা সৌদি আরবের মতন দেশগুলি থেকেই অধিকাংশ তেলের যোগান দেওয়া হয় চাহিদা অনুযায়ী। সেক্ষেত্রে ইউপিতে নতুন অয়েল ফিল্ডের আবিষ্কার সমগ্র দেশের অর্থনীতিকেই আগামী দিনে মজবুত করতে পারে এবং শিল্প সমৃদ্ধ এক নতুন ভবিষ্যতের রূপরেখায় তুলে ধরতে পারে উত্তরপ্রদেশের বালিয়া জেলা। প্রসঙ্গত, এই প্রজেক্টের এক একটি কূপ খনন করতে প্রায় 85 থেকে 100 কোটি টাকা করেই খরচ হচ্ছে এবং প্রতিদিন করে প্রায় 25,000 লিটার করেই জলের ব্যবহার হচ্ছে সমগ্র কর্মকাণ্ডেই। তবে কেবলমাত্র উত্তরপ্রদেশেই নয়, গত কয়েক বছরে ভারতের আরও অনেক জায়গাতেই ওএনজিসি তেলের খনি খোঁজার কাজ করেছে এবং গত বছরই আরও 5টি নতুন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের আবিষ্কারের কথাও জানানো হয়েছে সরকারি এই সংস্থার তরফ থেকেই। এর মধ্যে মুম্বাইয়ের কাছে আরব সাগরেই যেমন দুটি বড় আবিষ্কার হয়েছে, তেমনি আসামেও সাম্প্রতিক সময়ে পাওয়া গিয়েছে তৈল ভাণ্ডারের সন্ধান। এছাড়াও কৃষ্ণা গোদাবরী বেসিনের কাকিন্ডা অঞ্চলেও নতুন অয়েল ফিল্ডের হদিশ পেয়েছে ওএনজিসি এবং এই জায়গা থেকে 2024-এর জানুয়ারি থেকেই শুরু হয়েছে ক্রুড অয়েল উত্তোলনের কাজ। এছাড়াও আমাদের রাজ্যে অশোকনগরের কাছেই ওএনজিসি খনিজ তেলের সন্ধান পেয়েছে এবং গত বছরই এই অঞ্চলে 4টি নতুন তেলের ভাণ্ডারও আবিষ্কার হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরই। তবে সরকারি জটিলতায় উত্তোলনের কাজ বর্তমানে থমকে থাকলেও আগামী দিনে এই অয়েল ফিল্ডের সুফল যে পশ্চিমবঙ্গবাসী পাবেন সে আশা রাখাই যায়। উল্লেখ্য, দেশে প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের জন্য 1956 সালেই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের যাত্রা শুরু হয় তদানীন্তন ভারত সরকারের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাত ধরেই। প্রাথমিক লগ্নে ছোট একটি সংস্থা থাকলেও বর্তমানে ওএনজিসি ভারতের সর্ববৃহৎ তেল এবং গ্যাস উৎপাদনকারী কোম্পানি এবং তাদের এই কর্মকাণ্ড আগামী দিনে ভারতকে যে আরও আত্মনির্ভর করে তুলতে চলেছে সে আশা রাখাই যায়। সেক্ষেত্রে দেশের সার্বিক উন্নতিতে ওএনজিসির ভূমিকা এবং বালিয়ায় প্রাপ্ত তৈল ভাণ্ডার প্রসঙ্গে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ততক্ষণে আবারও কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।